নমস্কার বন্ধুরা, আমি শুভ আমার সকল দর্শকদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, যদি আপনারা পরিবারের সুখ শান্তি চান বা বড় কোনো সমস্যার সমাধান করতে চান, জীবনের কোনো মনের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে এই উপযুক্ত মাস হলো কিন্তু শ্রাবণ মাস। কারণ শ্রাবণ মাস ভগবানের শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসেই বাবা মহাদেব সবথেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন। এই শ্রাবণ মাসে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারে বাবার পূজা করে তার কাছে মনের ইচ্ছা প্রকাশ করুন। ভগবান নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবেন। এবার আমরা জেনে নেব যে শ্রাবণের সোমবারে বাবা মহাদেবকে 5টি জিনিস কি কি অর্পণ করতে হবে, কি কি অর্পণ করলে বাবা মহাদেব তুষ্ট হবেন। 1. বেলপাতা। যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কোনো কাজে বাধা আসে, তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন। শাস্ত্রমতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বাস করেন। নাম্বার 2. আকন্দ ফুল। আকন্দ ফুলও কিন্তু ভগবান শিবকে নিবেদন করা হয়। শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয়। নাম্বার 3. ধুতুরা ফুল। শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে। ধুতুরা ভগবান শিবের খুবই প্রিয় একটা ফুল। কথিত আছে যে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয়। শিব পূজায় লাল ডাঁটিযুক্ত ধুতুরাও কিন্তু দেওয়া হয়। 4 নাম্বার হলো ভাং। ভাং ভগবান শিবের খুবই প্রিয়। এটি একটি নেশাজাতীয় উদ্ভিদ হলেও আয়ুর্বেদের পাশাপাশি শিবের পুজোতেও এর বিশেষ গুরুত্ব দেয়া হয়। শ্রাবণে ভাং দিয়ে শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারেন। 5 নম্বর যেটার কথা বলবো সেটা হলো স্বামী পাতা। ভগবান শিবের পুজোতেও স্বামী পাতা কিন্তু দেয়া হয়। স্বামীকে শনিদেবের গাছ মনে করা হয়, তাই শিবলিঙ্গে পাতা অর্পণ করলে ভোলেনাথের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে আমাদের পাশে থাকবেন।